নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো পটল পসিন্দা। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পটল ভাজার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি। এখানে আমি পটলগুলোকে ভালো করে ছুলে কেচিয়ে নিয়েছি। এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। এভাবে করে আমি ভালো করে পটলটিকে ভেজে নেব। আর পটল খেতে ইচ্ছে যাদের করে না তারা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে কোনো হলুদ লবণ মাখাইনি, এমনি পটলগুলোকে তেলে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটু যেটি লাল হয়ে গেছে ওটিকে আমি তুলে দিচ্ছি একটু করে পটল। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা, এখানে একটি এলাচ আর একটি দারচিনি স্টিক দিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি নিরামিষ করে রান্না করছি, আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে খেতে পারেন। দিয়ে দিচ্ছি জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলার পেটটিকে ধুয়ে। জল দিয়ে মশলাটিকে কষালে রান্নাটা সেই টেস্ট হয়। একদিন রান্না করে খেয়ে দেখুন, এক থালা ভাত এটা দিয়েই খাবেন। দিয়ে দিচ্ছি টমেটো, টুকরো টুকরো করে কেটে রেখেছি। আমি এখানে একটি টমেটো ইউজ করলাম। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, টমেটোটা যেন তাড়াতাড়ি গলে যায়। ঢাকনাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা কাজু আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছি, ওটাকেও আমি দিয়ে দেবো এর মধ্যে। এখানে হাফ চামচ পোস্ত আর কয়েকটি কাজুকে একসঙ্গে করে বেটে দিয়েছি, ওটাকেও আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব।
আমি এখানে পটলগুলোকেও ছেড়ে দিয়েছি। পটলগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি সামান্য ঘি, কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম। রান্নাটি আমার হয়ে গেছে।